তারকেশ্বর মাহাত্ম্য, এক অলৌকিক ইতিহাস। ভূমিকা। নমস্কার। আজ আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের এক অতি প্রাচীন এবং জাগ্রত তীর্থক্ষেত্রে, হুগলি জেলার তারকেশ্বর, যেখানে আজও বাবা তারকনাথের মহিমা বিশ্বাসকে আগলে রেখেছে। আপনারা যারা বাবা তারকনাথকে এই ভিডিওটি শুধু তাদের জন্য। ইতিহাস ও কপিলা গাভীর কাহিনী। তারকেশ্বর মন্দিরের সৃষ্টির ইতিহাস কিন্তু বেশ রোমাঞ্চকর। সময়টা ছিল 1729 সাল। জনশ্রুতি আছে ভারামল্লের ভাই বিষ্ণুদাস মহাদেবকে স্বপ্নে দেখেন বনের গভীরে, যেখানে কপিলা নামের একটি গাভী প্রতিদিন নিচ থেকে একটি শিলার ওপর দুধ ঢালত। সেখানে একটি বিশেষ শিবলিঙ্গের সন্ধান পাওয়া যায়। সেখানেই প্রতিষ্ঠিত হয় আজকের এই পবিত্র মন্দির। মন্দিরটি তৈরি হয়েছিল বাংলার ঐতিহ্যবাহী আটচালা রীতিতে, যা আজও তার প্রাচীন জৌলুস ধরে রেখেছে। মেলা ও উৎসবের আবেগ। তারকেশ্বর মানেই শুধু মন্দির নয়, তারকেশ্বর মানে এক বিরাট আবেগ। বিশেষ করে শ্রাবণ মাসে যখন লাখ লাখ ভক্ত বাঁক কাঁধে করে ভোল ব্যায়াম ধ্বনিতে রাস্তা মুখরিত করে তোলেন, তখন এক অন্যরকম পরিবেশ তৈরি হয়। মাইলের পর মাইল পথ হেঁটে এসে বাবার মাথায় সেই জল ঢালা, এই ত্যাগের কোনো তুলনা হয় না। আবার চৈত্র মাসের গাজন উৎসবের সময় সন্ন্যাসীদের কীর্তসাধন আর ভক্তদের মিলনমেলায় তারকেশ্বর যেন এক অন্য রূপ ধারণ করে। পবিত্রতা ও মাহাত্ম্য। মন্দিরের কাছেই রয়েছে পবিত্র দুধ পুকুর। মনে করা হয়, এই পুকুরে স্নান করলে শরীর ও মন দুই পবিত্র হয়। মন্দিরের গর্ভগৃহে সেই স্বয়ম্ভূলিঙ্গ দর্শন করলেই যেন সারাদিনের ক্লান্তি ধুয়ে মুছে যায়। তারকেশ্বর এমন এক জায়গা যেখানে জাতিধর্ম নির্বিশেষে সবাই বাবা তারকনাথের চরণে মাথা নত করেন। সমাপ্তি। আপনি যদি শিবের ভক্ত হন, তবে এই পুণ্যভূমি আপনাকে বারবার টেনে আনবে। আজকের এই তথ্যগুলো আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটি শেয়ার করে বাবা তারকনাথের মহিমা সবার কাছে পৌঁছে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাবা তারকনাথ।